আমরা ঘোরাঘুরি শেষ করে এখন চলে আসছি লাঞ্চ করতে। তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। আমাদের প্রথম ভিডিওর লিঙ্ক কমেন্টে দেয়া থাকবে। তো আমাদের লাঞ্চের ভিতরে খাবারের আইটেম ছিল ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেনটা মোটামুটি যথেষ্ট স্বাদের ছিল। যারা সাজেকে ঘুরতে আসবেন অবশ্যই এটা একবার টেস্ট করে দেখবেন। এখানে ম্যাকপাই একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে আমরা ব্যাম্বু চিকেন খাই। আমাদের লাঞ্চ আইটেমের মধ্যে এটার ফ্লেভার অত্যন্ত ভালো ছিল। তো যাই হোক, আমরা ব্যাম্বু চিকেন ওয়েটার আমাদেরকে সার্ভ করে দিয়ে গেল। খেয়ে মোটামুটি ভালোই লাগছে। তারপর আমরা দুপুরের লাঞ্চ শেষ করে চলে যাই লুসাই গ্রামে ঘুরতে। এখানে লুসাই গ্রামটাকে খুব একটা সিম্পলি প্রেজেন্ট করা হয়েছে। লুসাই গ্রামের ভিতরে সাজেকের একমাত্র টি হাউস দেখতে পারবেন লুসাই গ্রামের ভিতরে গেলে। তো লুসাই গ্রামের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। আর লুসাই উপজাতিদের যে ড্রেস আপ, ওই ড্রেস আপের ভাড়া হচ্ছে 100 টাকা জনপ্রতি। তো এখানে একটা দোকান আছে, দোকানদার ছাড়া দোকান। সে দোকানে পাহাড়ি বিভিন্ন ফলমূল, বিভিন্ন উপটোকন দেওয়া আছে, যেগুলো আপনি নিজেই ক্রেতা নিজেই বিক্রেতা টাকা রেখে আপনি ওই ফলমূল নিতে পারবেন। তো লুসাই গ্রামের এলাকাটা খুব সুন্দর ছিল। এখানে লুসাইদের জীবনযাত্রা দেখানো হয়েছে। তো লুসাই গ্রাম ঘোরার পর আমরা চলে আসি হেলিপ্যাডে সূর্যাস্ত দেখার জন্য। আমাদের মতো আরও অনেক পর্যটক এখানে ছিল, যারা হেলিপ্যাড থেকে সূর্যাস্ত উপভোগ করতে এসেছে। এখানে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ ছিল। দেখতে দেখতে সূর্যাস্ত শেষ হয়ে যায়। তারপরে হেলিপ্যাডের পাশে সন্ধ্যাকালীন একটা মেলা হয়, যেখানে আপনি গ্রাম্য মেলার একটা স্বাদ পাবেন। এখানে পাহাড়িদের বিভিন্ন খাবার দাবার, তারপর হচ্ছে বাঁশের চা এবং না জানা অজানা আরও অনেক রকম পাহাড়ি খাবার থাকে। ওই পাহাড়ি খাবারগুলো ফলমূল থাকে। তারপরে পাহাড়িদের হাতের তৈরি বিভিন্ন বাঁশের মগ, তারপরে ক্যান্ডেল লাইট, বিভিন্ন রকম উপটোকন থাকে। তো এখানে পাহাড়িদের খাবার দেখতেই পাচ্ছেন যে পাহাড়িদের যেরকম খাবার, পাহাড়ি দেশীয় সব রকম খাবারই থাকে। তো আমরা অল্প কিছু খাবার টেস্ট করেছি। এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, ফ্রেঞ্চ ফ্রাই পাহাড়ি আলুর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আলুর চপ, বেগুনি, এগুলো তো আছেই। মোটামুটি সবগুলো খাবারই টেস্ট করা হয়েছে। খাবারের মান খারাপ না, স্বাদের দিক থেকে হয়তোবা আমরা বাঙালিদের জন্য একটু ডিফারেন্ট হতে পারে। তারপর আমরা বাঁশের চা খাই। বাঁশের চা বলতে এখানে কাপটা বাঁশের তৈরি ছিল। বাঁশের চা সাজেক যাওয়ার পথেও আমরা খেয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে চাটা বেশি টেস্টফুল ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন পাহাড়িদের বিভিন্ন খাবার, মোমো ছিল, এখানে কিছু চকলেট, আচার, এগুলো ছিল। মেলাটা একটা গ্রামীণ আবহাওয়া ছিল, যে মেলাটা ঘুরে দেখলে আপনি মানে একটা আলাদা ফিল পাবেন। সাজেকের মতো স্থানে এরকম মেলা সত্যি অনেক মনোমুগ্ধকর। তো এখানে তারা মগ বানিয়েছে, বাঁশের তৈরি মগ, যে মগগুলোতে আপনি চাইলে বিভিন্ন লেখালেখি নিতে পারেন। তো আমরাও একটা মগ নিয়েছিলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। সাজেক 2025 লিখে আমরা এই মগটা নিয়েছিলাম। এখানে মগের সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। কোনোটা 100 টাকা থেকে শুরু, 100, 150, 200 এরকমভাবে মগের দাম নির্ধারণ করা হয়েছে। তো আমরা মগটা নিয়েছিলাম শুধুমাত্র স্মৃতি হিসেবে। আমাদের মতো এরকম আরও অসংখ্য পর্যটক ছিল, যারা সবাই স্মৃতি হিসাবে মগ নিচ্ছিল। তাদের দেখা থেকে আমরাও মগ নিয়েছিলাম। মগটা দেখতে সুন্দর, কাঠের, সম্পূর্ণ বাঁশের তৈরি। মগের ভিতরে তারা হচ্ছে স্পার্ক করে বা পুড়ে এটাকে লেখাটা সুন্দর হয়। তারপরে আমরা যথারীতি ঘোরাঘুরি শেষ করে রাতের খাবার খেতে চলে গেলাম। রাতের খাবার আমাদের আইটেম ছিল ব্যাম্বু বিরিয়ানি। ব্যাম্বু বিরিয়ানিটা এখানে যথেষ্ট ভালো। আমরা ওই দুপুরে যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওই রেস্টুরেন্টে আসছি ব্যাম্বু বিরিয়ানি খাওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন যে তারা সম্পূর্ণ বাঁশের মধ্যে রেখে এটাকে বার্ন করে তৈরি করে। তো এখানে এই যে আমাদের ব্যাম্বু বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমার সঙ্গিনী খুব এক্সাইটেড ব্যাম্বু বিরিয়ানি টেস্ট করার জন্য।
এটা বেম্বু চিকেন বিরিয়ানি ছিল। তো এখানে অন্যান্য বিরিয়ানি তো আমরা রেগুলার যেটা খাই, কিন্তু এই বিরিয়ানিটার স্বাদ অত্যন্ত ভালো ছিল। তো এই বেম্বু বিরিয়ানির মাধ্যমে আমাদের সেকেন্ড পার্ট, সাজেক ট্যুরের সেকেন্ড পার্ট শেষ হয়। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন। আমাদের থার্ড পার্ট খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ সবাইকে।